আবাসন সংকট সমাধানের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, শিক্ষার্থীরা কি ধরনের দাবি জানাচ্ছেন আর প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ। আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু গতকাল থেকে একটা আমরণ অনশন করছেন এবং তাদের ক্যাম্পাসই, এবং আপনাকে একটু দেখাই, আসলে দেখতে পাচ্ছেন যে তারা এখনো পর্যন্ত এখানে বসে আছেন এবং তারা আমরণ অনশন করছেন। এবং দেখেন যে একজন আসলে আপনার ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়ছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক এইরকম প্রায় 15 জন কিন্তু এ পর্যন্ত অসুস্থ হয়ে পড়ছে এবং তাদেরকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি, তাদের যে দাবি, তারা আসলে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাসটি রয়েছে সেই দ্বিতীয় ক্যাম্পাসটি যেন যে ধীরগতি রয়েছে কাজের, সেই ক্ষেত্রে তারা যেন খুব দ্রুত সেনাবাহিনীর মাধ্যমে যেন কাজ শেষ করা হয় সেটি তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তাদের আবাসন সমস্যা যেন সমাধান করা হয় এবং আবাসন সমস্যার সমাধান করার প্রেক্ষিতে যেন যতদিন মধ্যে আবাসন সমস্যার সমাধান করা না হবে ততদিন মধ্যে তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। এমন 3টে দাবিতে আসলে তারা আপনার আজকে এই আবার তারা কিন্তু এই অনশন কর্মসূচিতে আছেন, লাগাতার কর্মসূচি। আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আমরা একটু কথা বলবো যে আসলে আপনারা এখানে আসছেন, কি দাবি আপনাদের? যে আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ তাড়াতাড়ি করা, যেহেতু আমাদের এই বাজেটটা আপনার আরও 8 থেকে 9 বছর আগে হয়ে গেছে। এরপর দেখেছি আমরা 3 থেকে 4 জন ভিসিও চেঞ্জ হয়ে গেছে। এরপর মিজানুর রহমান ভিসি যখন চলে গেছে তখন তিনি 500 কোটি টাকার হিসাব না দিয়ে চলে গেছে। তখন আমার আওয়ামী লীগের দোসররা, তারপর হচ্ছে ছাত্রলীগরা আমাদের ক্যাম্পাসে সব রকম নিয়ন্ত্রণ করতো, কিন্তু আমরা কোনো রকম সুবিধা পাই নাই। কিন্তু আমাদের যখন নতুন ভিসি আসছে, আমাদের ক্যাম্পাস থেকে আমরা নতুন ভিসি নিছি, নেওয়ার পর তাদের কাছে আমাদের প্রথম দাবি ছিল যেন আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজগুলো তাড়াতাড়ি হয়, সেই সাথে আমাদের পুরনো হল যেগুলো আছে সেগুলো যেন উদ্ধার করা হয়। কিন্তু আমরা এই কারণে বিগত আগস্ট মাসের পর থেকে 4 মাস থেকে 5 মাস আমরা লাগাতার আন্দোলন করছি, কিন্তু আমাদের আন্দোলন সফল হলেও প্রশাসন আমাদের দিক থেকে বারবার মুখ ফিরিয়ে নেয়। তাই আমাদের কাছে আবার তাদের কাছে আমাদের আরেকটা দাবি, যেন আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি সত্বর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়, যেন আমরা তাড়াতাড়ি আমাদের ক্যাম্পাসটা দেখতে পারি। আর এরপরে যদি আপনি দেখেন যে এরপরেও আমাদের পরেও অনেক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে যেগুলোর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ এখনও কমপ্লিট হয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও কিছু বিশ্ববিদ্যালয় হলেও সেগুলো যদি কাজ তাড়াতাড়ি শেষ হয়, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজ কেন শেষ হবে না? অবশ্যই এখানে প্রশাসনের গাফিলতি আছে। আর একটা কথা হচ্ছে, আমাদের যেহেতু হল নাই, তাহলে আমাদের সবাই যেহেতু দূর দূরান্ত থেকে আসে, সারা দেশের স্টুডেন্ট আছে, আমাদের এখানে নানা রকম সমস্যা পোহাইতে হয়। এখানে ইউজিসি একটা পাইলট প্রকল্প নিছে, সেই পাইলট প্রকল্পেও আমরা নাই, তাহলে এর দায় কে নিবে? তাই আমাদের প্রশাসনের কাছে অতি সত্বর আমাদের দাবি, আমাদের হল যেন তাড়াতাড়ি বাস্তবায়ন হয়, আমাদের দ্বিতীয় ক্যাম্পাস তাড়াতাড়ি যেন বাস্তবায়ন হয়। আর যতদিন হল না হবে ততদিন পর্যন্ত 70% স্টুডেন্টকে পাইলট প্রকল্পের আওতায় যেন ইউজিসি নিয়ে আসে, এটাই আমাদের প্রথম দাবি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। এখন পর্যন্ত কি প্রশাসনের সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত প্রশাসন আমাদের কোনো রকম প্রতিশ্রুতি বা দেখভাল এখনো দেয়নি। আর আমরা আশা করব খুব দ্রুতই প্রশাসন আমাদের সাথে আমাদের এই দাবির পরিপ্রেক্ষিতে তারা একটা খুব সুন্দর প্রতিশ্রুতি বা রিপ্লাই দেবে। যদি না দেয়, আমরা আমরণ অনশনের মাধ্যমে আমাদের জীবন আমরা এই রাজপথে দিয়ে দেব। কতজন এখন পর্যন্ত অসুস্থ হয়েছে? আমাদের প্রায় অনেক সংখ্যায় হয়েছে, আমাদের এখনো প্রক্রিয়া চলমান রয়েছে। প্রায় 11 জনের মতো এখন অসুস্থ হয়েছে আর কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে অসুস্থ। আমরা চাই যে খুব দ্রুতই প্রশাসন আমাদের এই বিষয়গুলো নিয়ে দেখুক। যদি আমাদের এই বিষয়গুলো নিয়ে খুব দ্রুত না দেখে, তাহলে আমরা পরবর্তীতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ডাক দেব। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে তারা কিন্তু আপনার বিভিন্ন কঠোর আন্দোলনের কিন্তু এবং কঠোর কর্মসূচির কিন্তু তারা আসলে হুঁশিয়ারি দিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে তারা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বার্তা পায়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং তারা বলছেন যে কিছুক্ষণ পরেই তারা একটা সংবাদ সম্মেলন করবেন গণমাধ্যমের সাথে, তখন আসলে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আসলে তারা পরবর্তী কর্মসূচি কী নেবেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আবাসন সংকট সমাধানের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নিয়াজ মোরশেদ।